আশহুরুল হজ্জি আল্লাতী যাকারাল্লাহু তাআলা ফি কিতাবিল্লাহ শাওয়ালুন যুলকাদা যুলহজ্জ। অর্থাৎ হজের মাস তিনটি, এটা শুরু হয়েছে শাওয়াল, যুলকদ, যুলহজ। সেই হিসাবে এখন কিন্তু হজের সময় চলতেছে। ইতিমধ্যে আমাদের দেশ থেকে অনেক হাজী সাহেবরা, সম্মানিত হাজী সাহেবরা চলে গিয়েছে, আরো পর্যায়ক্রমে চলে যাবে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যেই অর্থাৎ সৌদি আরবে চলে গিয়েছে যারা হজ করার জন্য নিয়ত করেছে। হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তবে আজকের আমার মূল যে আলোচনাটা থাকবে যে হারাম মাস, আল্লাহ তাআলা মাসগুলো কেন হারাম করেছে, কেন বা এই চারটি মাসের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন 12টি মাসের ভিতরে, কি জন্য এই মাসে সম্মানিত এবং এই মাসে কি কি কাজ করা যাবে না, সেই কাজগুলো নিয়ে বিষয়গুলো আলোচনা করব। এক নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট করে বলেন যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আমার কিতাবে লেখা আছে 12টি মাস, আর এই 12টি মাসের ভিতরে আমার কাছে সবচাইতে সম্মানিত মাস হলো 4টি। 12টি মাসের ভিতরে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। তাহলে জিলকদ মাস 5টি কারণে সবচেয়ে বেশি সম্মানিত। এর মধ্যে একটি হলো আল্লাহ কোরআনে নিজেই এই মাসে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলে কোরআনে নিজে আল্লাহ তাআলা বলেন 4টি মাসে সম্মানিত, তার মধ্যে একটি হলো জিলকদ। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে 12টি মাস আমার কিতাবের মধ্যে লেখা রয়েছে, আর এই 12টি মাসের ভিতরে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হলো আমার কাছে বেশি সম্মানিত। কোন 4টি মাস, এটা কিন্তু কোরআনে বর্ণনা করা হয় না। তাহলে আমরা বের করবো কোথা থেকে? নবীদের হাদিস থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস হলো ধারাবাহিক ভাবে, আর একটি মাস হলো ধারাবাহিক ছাড়া। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সম্মানিত 4টি মাস হলো যুলকদ, যুলহজ, মুহররম, রজব। এই 4টি মাস 12টি মাসের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই সম্মানিত মাসের মধ্যে ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছি। আমরা আজকে কত তারিখ? জিলকদের 5 তারিখ। তার মানে কি মুহররম মাস অর্থাৎ হারাম মাস শুরু হয়ে গেছে। হারাম অর্থ কি? কাজ হারাম না, অর্থাৎ এই মাসে কিছু কাজ হারাম, অর্থাৎ আল্লাহর কাছে মাসটা সম্মানিত। কারণ এই জন্য সম্মানিত, হারাম সম্মানিত করেছে, বা এই মাসে যুদ্ধ বিগ্রহ, মারামারি করা, ঝগড়াঝাটি করা, পাপাচার করা আল্লাহ হারাম করে দিয়েছে। এই জন্য যে হাজী সাহেবরা যেন নির্বিঘ্নে যেন হজ আদায় করতে পারে। কারণ আরবে সে সময় গোত্রে গোত্রে যুদ্ধ লেগেই থাকতো, অর্থাৎ এক একটা গোত্রের সাথে যুদ্ধ লেগেই থাকতো। তো আল্লাহ তাআলা এমন একটা কৌশল করলেন যে এই মাসগুলোতে তোমরা যুদ্ধ করতে পারবে না, অর্থাৎ হজ শুরু হওয়ার আগ থেকেই তোমাদের শুরু হয়। যেমন রজব মাস, তখন হারাম শুরু হয়ে গেছে, অর্থাৎ হাজী সাহেবরা তখন থেকে আসবে, আবার হজ করে নিরাপদে চলে যাবে। আল্লাহ তাআলা এমন ভাবে 4টি মাস সাজিয়েছে যাতে করে হাজী সাহেবরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে নিরাপদে হজ আদায় করে আবার তাদের গন্তব্য চলে যেতে পারে। যার কারণে আল্লাহ তাআলা এই মাসগুলোতে হারাম করেছে যুদ্ধ বিগ্রহ। তখন এতটা যুদ্ধ ছিল, এতটা মারামারি, সাফাত ফাসাকুদ্দিমা ছিল, সাধারণ বিষয় নিয়ে মানুষের মধ্যে যুদ্ধ, কথা কাটাকাটি থেকে যুদ্ধ শুরু হয়ে যেত। আর এই যুদ্ধগুলো একদিন 2 দিনের জন্য ছিল না, মানে মাসকে মাস, বছরকে বছর ধরে এক একটা ফ্যামিলির ভিতরে, পরিবারে, যেমন আউস, খাজরাজ গোত্র, বনু কুরাইজা সহ এরকম বিভিন্ন যে সম্প্রদায়গুলো ছিল তাদের মাঝে যুদ্ধগুলো ছিল, কিন্তু দিনকে দিন, বছরকে বছর, 40 বছর ধরে ছিল আউস আর খাজরাজ গোত্রের ভিতরে যুদ্ধ। এইরকম যুদ্ধগুলো তারা যখন ঠিক এই মুহররম মাস আসতো অথবা জিলকদ, তখন তারা কি করতো জানেন? তখন তারা তাদের তলোয়ারগুলো খাপের মধ্যে বন্দী করে রেখে দিত। তারা বলতো এই হাযা হারাম, হারাম, হাযা হারাম। তখন বলতো যে এই মাসটা হারাম মাস, এখন ঝগড়া করা যাবে না। এবং শত্রু কিছুদিনের জন্য বন্ধুতে পরিণত হতো, কারণ মাসগুলো তারা কাফের হওয়ার পরও তারা এই মাসগুলোকে সম্মান দিত। হয়তো এখন যুদ্ধ হয় না, এই জন্য কি আমরা এই মাসগুলোকে সম্মান দিব না? হ্যাঁ, আমাদেরকেও দিতে হবে। কিভাবে? আমি সেদিকে যাচ্ছি।
তো জিলকদ মাসের 5টি কারণে সম্মানিত, এর মধ্যে একটি হলো আল্লাহ নিজেই কোরআনে এই মাসের বর্ণনা করেছেন। দ্বিতীয় নাম্বার, এই মাসটি হলো হজের মাসের মধ্যে অন্যতম একটি মাস। হজের যে 3টি মাস, এই 3টি মাসের ভিতরে অন্যতম একটি হলো জিলকদ। কারণ আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের মাসগুলো নির্দিষ্ট। হজের মাস নির্দিষ্ট। আপনি জিলকদ, জিলহজ বাদে অন্য কোন মাসে যদি হজ করতে যান আপনি করতে পারবেন? পারবেন না। এই মাসেই করতে হবে। মালুমাত, আল্লাহ বলেন হজের মাসগুলো নির্দিষ্ট। সেগুলো কোনটি? এটা নবী কোরআনে বর্ণনা করা হয় না, এটা হাদিসে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কিতাবিহি শাওয়ালুন যুলকাদ যুলহজ। তাহলে শাওয়াল মাস গুরুত্বপূর্ণ হওয়ার কারণ আরেকটি, এই মাসটি হলো হজের মাস, যার কারণে এই মাসে মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নাম্বার, 2 ঈদের মাঝখানে পড়ে গেছে এই মাসটি। আমরা যেমন শাওয়াল মাসে প্রথম চাঁদ দেখে আমরা ঈদুল ফিতর আদায় করেছি। শাওয়াল চলে গেছে, মাঝখানে জিলকদ, আবার জিলহজ শেষ হবে না, জিলকদ শেষ হলে জিলহজের 10, 11, 12 তারিখ আমরা কি করব? ঈদুল আজহা। অর্থাৎ 2 ঈদের মধ্যবর্তী মাস জিলকদ মাস। এই যুগ থেকেও এই মাসটির মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়েছে, বলি না সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর, এই মাসে যুদ্ধ করা, যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনাকে জিজ্ঞেস করা হবে, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি, এই মাসে যুদ্ধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আপনি বলেন কুল কিতালুন ফিহি কাবীর, যে এই মাসে যুদ্ধ করা, মারামারি করা এটা ভয়ঙ্কর ধরনের একটি অপরাধ, ভয়ঙ্কর ধরনের একটি কবিরা বড় গুনাহ। পঞ্চম নাম্বার, জিলকদ মাসের ফজিলত বৃদ্ধি হওয়ার, বেশি হওয়ার কারণ, অন্যতম একটি কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলকদ মাসেই ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে গেছে। যেমন মুহররম মাসে আমরা জানি, মুহররম মাসে পৃথিবীর ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো মুহররম মাসে যেমন হয়েছে, একইভাবে জিলকদ মাসেও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছে। এর মধ্যে 5ম হিজরি শাওয়াল, পহেলা শাওয়াল থেকে নিয়ে জিলকদের 4-5 তারিখ পর্যন্ত একটি যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটাকে বলা হয় খন্দকের যুদ্ধ। এই খন্দকের যুদ্ধটা কিন্তু হয়েছে এই জিলকদ মাসে, অর্থাৎ শাওয়াল থেকে শুরু হয়ে জিলকদে গিয়ে শেষ হয়। একটি মাস ধরে এই যুদ্ধটা হয়। কারণ বদরে যখন কাফেররা পরাজিত হলো, তখন তারা কিন্তু থেমে নেই। এই পরাজিত শক্তি আবার কি করলো, আবার ইহুদি মুনাফিকরা ঐক্যবদ্ধ হয়ে আবার উহুদের যুদ্ধ সংগঠিত করলো। উহুদে যখন শোচনীয় পরাজয় বরণ করলো, আবারও কি করলো, মদিনার যে ইহুদি আছে গোপনে গোপনে তাদের সাথে সম্পর্ক করে, যোগাযোগ করে তারা কি করলো, মদিনাকে বন্দী করে, অর্থাৎ মদিনাতে যত সাহাবী আছে সবাইকে একসাথে 10,000 কাফের ঐক্যবদ্ধ হয়ে মদিনা আক্রমণ করার সিদ্ধান্ত নিল। তখন সাহাবীদের সংখ্যা এত ছিল না, মোটে 3,000 মতো হতে পারে, আরো কম ছিল। এই যুদ্ধে আল্লাহ তাআলা খুব কৌশলী ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি যে একজন সামরিক, তিনি যে একজন নেতা ছিলেন, অর্থাৎ তিনি সেনা প্রধান ছিলেন, সেনা প্রধানের যে দায়িত্ব থাকতে পারে, যেই তার মেধা থাকা উচিত, সেটা তার ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ কি করলেন, খুব কৌশলে, তাদের অনেক অস্ত্র ছিল, অনেক সেনাবাহিনী, কিন্তু সাহাবীদের তো ছিল না। নবীজি খুব পেরেশানির মধ্যে পড়ে গেলেন, সেজদায় পড়ে গেলেন, আল্লাহ আমরা কি করবো, আমাদের তো এত সেনাবাহিনী নাই, আমরা এই মাত্র উহুদের যুদ্ধ শেষ হতে না হতে আবার খন্দকের যুদ্ধে দামামা বেজে গেছে, আমরা কি করব, আল্লাহ তুমি একটু সাহায্য করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে গেলেন। এমন সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, যিনি পৃথিবীর বিভিন্ন দেশ তখনও তিনি সফর করেছেন, যুদ্ধের কিছু কলা কৌশল সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি জানতেন। তিনি নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাথায় একটা চিন্তা হয়ে গেল, মানে মাথার মধ্যে এটা মানে বুদ্ধি চলে আসলো, আমি কি এটা শেয়ার করবো আপনাকে? নবীজি বললেন, হ্যাঁ সালমান বলো। কারণ তাদের 10,000 সেনাবাহিনী, একদিকে মদিনার মক্কার ওই
উহুদে যারা হেরেছে, বদরে যারা হেরেছে, তাদের সন্তান, তাদের ফ্যামিলি সবাই ঐক্যবদ্ধ হয়ে, আর কাফের, মুনাফিক, বেঈমান সব নাসারা এক জায়গায় একত্রিত, 10,000 সেনাবাহিনী একত্রিত হয়ে গেছে। নবীজির হাতে এত সেনাবাহিনীও নাই, এত অস্ত্রও নাই। তো সালমান ফার্সি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার একদিকে সুন্দর বাগান আর 3 দিকে খোলা আছে, অতএব একটা কাজ করা হোক, এই 3 দিকে আমরা একটু খনন করি, পরীক্ষা, একটু বাংকার তৈরি করি, পরীক্ষা খনন করি। আজকে যে আমাদের দেশে সেনাবাহিনীরা দেখবেন শীতের সময় যে বাংকার খনন করে না, বাংকার তৈরি করে বাংকারের ভিতরে গোপন করে ঢুকে থাকে বা প্রবেশ করে বা ভিতর থেকে হামলা করতে পারে, এরকম এদের যে শীতকালীন যে মহড়া, আর খন্দকের যুদ্ধটাও ছিল শীতের সময়। এটা ছিল ওই টাইমে, একদিকে শীত, অন্যদিকে তারা 1 মাস অবরোধ করেছিল মদিনাবাসীকে। কিন্তু 1 মাস অবরোধের কারণে একদিকে কাফেরদের যখন তাদের খাবার রসদ শেষ হয়ে গেছে, অন্যদিকে মুসলিমদেরটা শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আসমানি সাহায্য নাজিল করে এক পর্যায়ে বিজয় অর্জন করে। এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ করা, যে বাংকার খনন করা বা পরীক্ষা খনন, যেটাকে বলা হয় পরীক্ষা খনন। অর্থাৎ নবীজি বলেন, এক একজন কি করবে, 10 হাত লম্বা করে এক একজন সাহাবী পরীক্ষা খনন করবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাগেও পড়লো, তিনিও কি করলেন, একটা ভাগে পড়লো যে আমাকেও পরীক্ষা খনন করবেন। উনি যে সেনাবাহিনী প্রধান, উনি যে লিডার, এই জন্য উনি কাজ করবেন তা নয়, তিনি নিজেও বাংকার খনন করেছে। আর সৌদি আরবের মদিনার মাটি কি আমাদের দেশের মতো এত সুন্দর নরম মাটি? নিশ্চয় না। আপনারা জানেন সৌদি আরবের মাটিগুলো ম্যাক্সিমাম পাথর, ভয়ঙ্কর পাথর, শুধু পাথর আর পাথর। আল্লাহ তাআলা এই দেশটাকে এমন ভাবে সৃষ্টি করেছে, আপনারা যদি কখনো যারা সৌদি আরবে গিয়েছেন দেখবেন, উপর থেকে তাকালে নিচে দেখবেন শুধু পাথর আর পাথর, শুধু পাথর। কিন্তু ওরা পাথর সবুজ শ্যামল ভরা, আমাদের মতো এত সুন্দর মাটি নেই। যা আমাদের মাটি এত সুন্দর, এই মাটিতে যদি একটা চালের একটা ধান ফেলে দেন, ধানের বীজ সঙ্গে সঙ্গে মাটি থেকে আবার কি নতুন ভাবে সে আর একটা বীজ বপন হবে, তাই না? কিন্তু সৌদি আরবে ফেলেন তো এটা হবে না। কিন্তু এই জন্য কি তারা না খেয়ে আছে? না, এই জন্য আল্লাহ তাদেরকে অন্য সম্পদ দিয়েছে। কি সম্পদ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির নিচে সবচেয়ে দামি দামি সম্পদগুলো তাদেরকে দিয়েছে। ওরা মাটি খনন করলে ওদের আচ্ছা, সবচেয়ে পৃথিবীর দামি দামি সম্পদগুলো তাদের। পৃথিবীর সবচেয়ে বড় যে দামি তেলের কোম্পানিটা, সেটা হলো সৌদি আরবে। ওটা ভিন্ন বিষয় যে পাথর, এই পাথর খনন করলেন সাহাবীরা, ছোট ছোট বাংকার তৈরি করলেন, আর তারা 1 মাস ধরে অবরোধ করলে। এক পর্যায়ে সেদিন কি ব্যাপারে এরা বাংকার খনন করছে কেন? ওরা চিন্তা করলো, আমরা যদি নেমে পড়ি, উপর থেকে সাহাবের তীর মারলে সরাসরি একটা তীর মাটিতে পড়বে না, এ ভয়ে তারা নামতে পারে না। এক পর্যায়ে 1 মাস যুদ্ধ চললো, আর শীতের হওয়ার কারণে তারা বের হতে পারলো না। এক পর্যায়ে তার পরাজয় বরণ করে ছত্রভঙ্গে চলে গেলে, কারণ প্রচন্ড বৃষ্টি শুরু হলো এবং ঝড় শুরু হলো, একবার তারা পালাতে বাধ্য হলো। আর এই যুদ্ধটা সংগঠন হয়েছে এই জিলকদ মাসে 5 তারিখে শেষ হয়, এই মাসে। যার কারণে এই মাসের অন্যতম আরেকটি ফজিলত, এই মাসের আরেকটু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যে বনু কুরাইজা যুদ্ধ, অর্থাৎ খন্দকের যুদ্ধ শেষ হতে না হতেই জিবরিল আলাইহিস সালাম নবীর সামনে হাজির হলেন। জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুদ্ধ কিন্তু এখনো শেষ হয় নাই। আপনি আপনার হাতের আস্তিনা আপনি এখনো গোছাবেন না, আপনি ওই বনু কুরাইজাকে শেষ করেন, এরপর আপনি কি করেন, বিশ্রাম নেন। এরপর সে হলো বনু কুরাইজা। এই বনু কুরাইজা ছিল ইহুদি সম্প্রদায়, এরা ছিল ভয়ঙ্কর। এই ইহুদির সাথে একটা কমিটমেন্ট ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে নবগঠিত রাষ্ট্রের সাথে কোনো চক্রান্ত করবে না কোনো বহির দেশের সাথে, অন্য দেশের সাথে। অথচ খন্দকের যুদ্ধে মক্কার মুশরিক কাফেরদের সাথে তারাই যোগাযোগ করে খন্দকের যুদ্ধ করেছে। এক পর্যায়ে বনু কুরাইজা প্রায় 450 জন পুরুষকে একসাথে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এইটাকে নিয়ে অনেক নাস্তিকরা অনেক লেখালেখি লেখে, আমাদের দেশে দেখবেন অনেক সময় লেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিচারে 400 জন পুরুষকে একসাথে মৃত্যুদণ্ড দিয়েছে। অথচ মৃত্যুদণ্ড কেন দিল, এটা যদি একটু চিন্তা করেন, এই মৃত্যুদণ্ড দেওয়াটা ছিল যে তাদের সাথে কথা ছিল যে মদিনা নামক নবগঠিত রাষ্ট্রের বিরুদ্ধে অন্য কোনো দেশের সাথে কোনো চক্রান্ত করা যাবে না, যদি কেউ চক্রান্ত করে তার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। তো বাস, ওরা খন্দকের যুদ্ধ চক্রান্ত করলো। জিবরিল এসে নবীজিকে জানিয়ে দিল, ওই যে ইহুদিরা আপনাদের বিরুদ্ধে এই যুদ্ধ লাগিয়ে দিয়েছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিচার করেনি, কিন্তু কি করলেন, তাদের ভিতরে সাদ বিন আবি ওয়াক্কাসকে দায়িত্ব দেওয়া হলো।
এবং তিনি তাদেরকে গিয়ে বলে, আচ্ছা তোমরাই বলো যে তোমাদের যে তাওরাতের ভিতরে যে কথা ছিল, যদি কেউ যুদ্ধ নীতি অর্থাৎ লঙ্ঘন করে তার কি শাস্তি হবে? তখন ইহুদিরা একসাথে বলল তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড দেওয়া। এবং বিচার নবীজি করে নাই। নবীজি বললেন যেহেতু দোষটা নবীজিকে দিবে, এই জন্য কি করলেন, তাদের একজন নেতা বাছাই, ঠিক আছে তুমি তাদের বিচারটা করে দাও। তাদের বিচার করে একসাথে 400 জন পুরুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং মহিলাদেরকে পরবর্তীতে দাসী হিসাবে এবং বিক্রি করা হয়। যাই হোক, ওই দিন যদি বনু কুরাইজার ওই পুরুষদেরকে যদি সেদিন যদি বিচার না করা হতো, মদিনা নামক রাষ্ট্রই পৃথিবীতে থাকতো না, মুসলিমদের কোনো অস্তিত্ব থাকতো না। এই 400 জন পুরুষকে যদি সেই সময় বিচার না করা হতো, আজকে দেখেন। আর সেই সময় এই ইহুদি আজকের পৃথিবীতে ইসরায়েলে মাত্র আছে কত, প্রায় 14 লক্ষ ইহুদি প্রতি একজন মুসলমানের বিপরীতে, অর্থাৎ 14 জন মুসলমানের বিপরীতে একজন ইহুদি। এরপরে কিন্তু ইহুদিরা গোটা পৃথিবীরা তারা কি করতেছে, পুতুলের মতো নাচাইতেছে। ইহুদিদের কাছে আমরা পরাজিত করাই, কারণ ইহুদিরা সংঘবদ্ধ, কারণ ইহুদিরা পড়ালেখা করে, ইহুদিরা মুসলিমদের কাছে মূল শিক্ষা নিয়ে তারা ঐক্যবদ্ধ হয়েছে। ওরা 1945 সালে আরবে গিয়ে একটু জায়গা চাইলো যে আমরা একটু থাকার জায়গা দাও। একদম ক্ষুধার্ত নিরস্ত, কোনো খাবার ছিল না, পরনে জামা কাপড় ছিল না। আজকে সেই মানুষগুলোকেই আমেরিকা এস্টাবলিশ করে তারা আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছে। ইসরায়েল আজকে মুসলিমদের ফোরা হয়ে দাঁড়িয়েছে। দেখেন ইউক্রেন রাশিয়া নিয়ে কত চিল্লা হইতেছে, তাই না? কিন্তু এখনো ফিলিস্তিনদেরকে মারতেছে, এটা নিয়ে কোনো কথা নাই, কারণ ফিলিস্তিনিরা মুসলমান। ইউক্রেনের প্রতি অনেকের ভালোবাসা, রাশিয়া ইউক্রেনকে মারতেছে, এই জন্য কত নিষিদ্ধতা, কিন্তু ফিলিস্তিনে কোনো কথা নাই, কারণ ফিলিস্তিনিরা হলো মুসলমান। তো যাই হোক, তবে একটা দিন ইনশাল্লাহ ফিলিস্তিন থেকে বিজয়ের যাত্রা শুরু হবে, কারণ ফিলিস্তিন শেষ করতে পারবে না ফিলিস্তিন মুসলমানদের, কারণ ফিলিস্তিনি মুসলিমদের ভিতরে আল্লাহ তাআলা তাদের ভিতরে জিহাদি তামান্নাটা তাদের ভিতরে রেখেছে। আজও পৃথিবীতে যতগুলো মুসলিম দেশ আছে, আমরা হয়তো জিহাদ ভুলে গিয়েছি, কিন্তু তাদের রক্তের ভিতরে জিহাদের তামান্নাটা আছে বলেই ওই দেশে একজন নারী যখন গর্ভবতী হয় তখন সে নিয়তি করে আমার সন্তানটা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হলো। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ত করেই তাদের গর্ব হয়, পেটের সন্তানটাকে তারা বড় করে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য। কাদের বিরুদ্ধে? ইসরায়েলিদের বিরুদ্ধে। দেখবেন তাদের শক্তিশালী সেনাবাহিনীর সামনে খালি হাতে পাথর নিয়ে দাঁড়ায়। ইনশাল্লাহ এখান থেকেই চূড়ান্ত বিজয়ের শুরু হবে, কারণ বাইতুল মুকাদ্দাস মুসলিমরা আবার বিজয় করবে। যাই হোক, আমি বলছিলাম যে বনু কুরাইজার যে যুদ্ধটা হয়েছিল এটাও ছিল এই যুলকদ মাসে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত উমরা করেছিলেন এই যুলকদ মাসে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি যেটা হয়েছে এটাও ছিল যুলকদ মাস। তাহলে এই দিক থেকে দেখা যায় তাহলে যুলকদ মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ মাস। তাহলে এই মাসে কি কি কাজ করা যাবে না আমরা সেটা নিয়ে এখন আলোচনা করব। এক নম্বর, যে এই মাসগুলো হারাম মাস, আল্লাহ তাআলা এই মাসগুলোকে সম্মান দিয়েছে, সম্মানিত করেছেন। কিন্তু বড় আফসোস যে সম্মানিত মাসগুলো কখন আসে আর কখন যায় আমরা অনেকেই টেরি পাই না। যে আরবি 4টি মাস আল্লাহ নিজে কোরআনে সম্মান করে কি বলেছেন, মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন আমি এই 4টি মাসকে সম্মানিত করেছি। 12টি মাস আমার কিতাবে লেখা, আর 12টি মাসের ভিতরে 4টি মাস আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সম্মানিত করেছেন। কিন্তু এই 4টি মাস কখন আসে কখন যায় আমরা টেরি পাই না। অনেকে যদি বলা হয় বলেন তো 4টি মাস কোনটা কোনটা মাস, হয়তো 100 জনের ভিতরে 2-4 জন হয়তো বলতে পারবে। হারাম মাস যে 4টি মাস, জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি হারাম মাস আমরা অনেক মুসলমান, কিন্তু আমরা অনেকে জানি পহেলা বৈশাখ কবে আসে, ডিসেম্বর, 31শে ডিসেম্বর, আর কিছু জানুক আর না জানুক যুবকরা আর একটা জানে 14ই ফেব্রুয়ারি। এটা তো এতটাই প্রতিষ্ঠিত হয়ে গেছে যে বর্তমান অনেকেই ঈদের কথা এখন ভুলে যাবে। আস্তে আস্তে মুসলিমদের যে আসল দিনগুলো আমরা ভুলে যাব। আমরা তো একটা দিবস ভুলেই গেছি, 17 রমজান একটা ছিল বদর দিবস। আমি রমজানে আলোচনা করেছিলাম এটা বিষয়, অনেকে জানে না বদর দিবস কাকে বলে। অথচ ইসলামীতে সবচেয়ে বড় দিবস হলো বদরের দিবস। যে মুসলিমদের যদি একটা দিবস পালন করতে হয় সেটা হলো বদরের যুদ্ধের দিবস। কারণ বদরের যুদ্ধে যদি আমরা বিজয়ী হতে না পারতাম, আজকের এই যে 57টা মুসলিম দেশে গোটা পৃথিবীতে যে প্রায় 200 কোটি মুসলমানের কোনো অস্তিত্বই থাকতো না। আমাদের
বদরের যুদ্ধে বিজয় হওয়ার কারণে আজকে আমরা এই যে নামাজ পড়তে পারতেছি, আজকে আমরা টুপি দাঁড়িয়ে রাখতে পারতেছি, হয়তো নামাজ পড়তে পারতেছি, এটা এই বদরের যুদ্ধের অবদানের কারণে। কারণ ওই দিন যদি হেরে যেত তাহলে পৃথিবীতে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হতো। তাহলে মুসলমানদের অস্তিত্বের লড়াই ছিল বদরের যুদ্ধ, মুসলিমদের অগ্রযাত্রা ছিল এই বদরের যুদ্ধ। তাহলে সবচেয়ে বড় দিবস ছিল আমাদের বদর। অথচ এইটাকে আস্তে আস্তে আমাদের ভিতর থেকে এমন ভাবে চলে গিয়েছে যে আমরা অনেকেই জানি না বদরের যুদ্ধ কাকে বলে বা 17 রমজান কি, যে সাহাবীরা রোজা থেকে যুদ্ধের ময়দানে গেছে আর আমরা ইচ্ছা করে রোজা রাখি না, বাড়িতে থেকে অনেকে রোজা করে না। অথচ সাহাবীরা জিহাদ করেছে, কাফিরদের সাথে লড়াই করেছে রোজা থেকে। সুবহানাল্লাহ বলবেন না আপনি? আর আমরা ঘরে থেকে রোজা রাখি না, বেশি নয়, যাত্রাবাড়ি মানে অফিস যেতে যেতে কয়েকবার নাস্তা করা হয়ে গেছে হোটেলের ভিতরে, এতটুকু জায়গায় আমরা ছাড় দিই। অত সাহাবীরা অস্ত্র নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে রোজা রেখে। আজকে সেই চেতনা, আজকে আমাদের বদরের চেতনা নাই বলেই আমরা পৃথিবীতে মার খাই। বদরের চেতনা নেই বলে আমরা বাইতুল মুকাদ্দাসে আজকে মুসলিমদের রক্ত ঝরে। বদরের চেতনা নেই বলে আজকে কাশ্মীরে মুসলিমদের রক্ত ঝরে, গোটা পৃথিবীতে মুসলিমদের রক্ত ঝরে। তো যাই হোক, এই জন্য আমাদের জানা উচিত যে মুহররম, যে হারাম মাসগুলো আমাদের জানতে হবে, কোন কোন মাস আল্লাহ সম্মানিত করেছে, এই মাসগুলোকে আমাদের সবার জানা উচিত। আর এই মাসে কি কি কাজ করা যাবে না এটা আমাদের অবশ্যই জানতে হবে। প্রয়োজন হলে ঘরের ভিতরে লিখে লিখে রাখবেন যে এই 4টি মাসে এই কাজ করা যাবে না, এই 4টি মাসে এই কাজ করতে হবে। তাহলে চলেন আমরা প্রথমে দেখি এই হারাম মাসগুলোতে কি কাজ করা যাবে না। অর্থাৎ এই যে জিলকদ মাস শুরু হয়ে গেছে, জিলকদ জিলহজ, এই 2 মাস আমরা কি কি কাজ করতে পারবো না। এরপর মুহররম মাস, পরপর 3 মাস। আমি আবার বলি, একটু খেয়াল করবেন। হারাম মাস মোট 4টি, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন ধারাবাহিকভাবে 3টি, যেমন জিলকদ, জিলহজ, মুহররম সিরিয়াল ভাবে। এরপর হলো রজব মাস। আমি আবার বলছি, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটি হলো রজব মাস। তাহলে এই 4টি মাস হারাম মাস। এই 4টি মাসকে স্বয়ং আল্লাহ নিজের সম্মান দিয়েছে। আচ্ছা, আল্লাহ যদি সম্মান দেয় আমাদেরকে দেওয়ার প্রয়োজন নাই? আল্লাহ যেহেতু সম্মান দিয়েছে আমাদেরকে দিতে হবে। তাহলে 1 নম্বর কি করা যাবে না, চলুন আমরা কি করা যাবে না, বর্জনীয় কাজটা কি। 1 নম্বর, এই মাসে কোনো যুদ্ধ করা যাবে না। এখন হয়তো বলতে, হুজুর আমরা কি এখন যুদ্ধ লিপ্ত আছে নাকি? না, যুদ্ধ লিপ্ত নাই, কিন্তু ছোট ছোট যুদ্ধ হয় আমাদের ভিতরে, মিনি যুদ্ধ যেটা বলা হয়। ছোট ছোট যুদ্ধ কি? আমরা ঘরের ভিতরে যুদ্ধ করি না, স্বামী স্ত্রীর মাঝে যুদ্ধ হয়, পরিবারে হয়, সমাজে হয়, বিভিন্ন দলে দলে হয়, রাজনৈতিক দলে দলে হয়, ব্যক্তিগত হয়, সামাজিক ভাবে ছোট ছোট যুদ্ধ আছে না? কেউ কাউরে দেখা পায় না, ওরা গালি দিল, ঝগড়া করলো না। আল্লাহ বলেন এই মাসে কোনো ঝগড়া করা যাবে না, কোনো মারামারি করা হারাম। তাহলে অন্য মাসে যাবে না? অন্য মাসে তো যাবেই না, আর এই মাসে আরো যাবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর। আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনাকে যখন এই মাস সম্পর্কে জিজ্ঞেস করা হবে আপনি বলেন কুল কিতালুন ফীহি কাবীর, এই মাসে যুদ্ধ করা, লড়াই করা, মারামারি করা, যুদ্ধ করা হারাম। ফিহি কাবীর, এটা অনেক বড় ধরনের ভয়ঙ্কর ধরনের অপরাধ, ভয়ঙ্কর ধরনের কাজ। তার মানে হলো এই মাসে যুদ্ধ করা যাবে না, মারামারি করা যাবে না, ঝগড়া করা যাবে না। অন্য মাসেও তো যাবে না, আর এই মাসে আরো বেশি যাবে না। তাহলে এই মাসকে সম্মান করে 1 নম্বর কাজ হবে ফ্যামিলি, পরিবার, সমাজে কারোর সাথে কোনো ঝগড়া করা যাবে না। ধরেন আপনাকে গায়ে পাড়ায়, অনেক আছে না পায়ে লাথি দিয়ে ঝগড়া করে, গায়ে পারে ঝগড়া করে, তখন কি করবেন? তখন আল্লাহ তাআলা একটা সুন্দর কৌশল শিখিয়ে দিয়েছে। আমি কি সেটা বলবো আপনাদেরকে? একটু বলি নাকি? যদি কেউ আগবারই আপনার ঝগড়া করতে, ধরেন আপনাকে গালি দিল, ইচ্ছা করে আপনার সাথে মারামারি করতে আসছে, তখন কি করবেন আপনি? আল্লাহ তাআলা নিজেই রহমানের বান্দার একটা পরিচয় দিচ্ছেন যে আমার যারা প্রিয় বান্দা যারা হবে তাদের সাথে কোনো মানুষ ঝগড়া করতে আসবে, মারামারি করতে আসবে, তখন তারা কি করবে? আল্লাহ তাআলা 1400 বছর আগে কোরআন এই জিনিসটা শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর জাহেলরা, মূর্খরা যখন আমার প্রিয় বান্দাদের সাথে যখন ঝগড়া করতে আসে
খাতাবাহুমুল জাহিলুন, তখন আমার বান্দারা ক্বালু সালামা, তখন তারা সালাম দিয়ে ওই জায়গা থেকে তারা কেটে পড়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন কেউ ঝগড়া করতে আসবে তখন আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে মারতে আসতেছে, আপনি বলেন আসসালামু আলাইকুম। এই রাগী প্রচন্ড রেগে যাওয়া মানুষরা দেখবেন ঠান্ডা হয়ে যাবে, কারণ আল্লাহর এই নামটা সালাম নাম যখন উচ্চারণ করা হবে ওই প্রচন্ড রাগী মানুষটাও ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আর মুমিন বান্দার পরিচয়, যে মুমিন বান্দাকে যখন কেউ গালি দিবে, ধরেন হনুমানের বাচ্চা বলে আপনাকে গালি দিল, এই শয়তান, এই ইবলিস বলে গালি দিল আপনাকে, তখন আপনি কি বলবেন? পাল্টা জবাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা যাবে না? এটা কে শিখিয়েছে? স্বয়ং আল্লাহ নিজেই। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ বলে, আমার প্রিয় বান্দাদেরকে মানুষ যখন কোন জাহেল মূর্খরা যখন গালি দিতে আসে, আমার বান্দারা তখন তারা বলে ক্বালু সালামা, তোমার উপর শান্তি বর্ষণ হোক। আপনি আমাকে মারতে আসতেছেন আর আমি বলছি কি তোমার উপর শান্তি বর্ষণ হোক। আপনাকে হিংসা করতেছে, আপনি ভালোবাসা দেন। আপনাকে গালি দিচ্ছে, আপনি ভালো কথা বলেন। হেরে যাবে হিংসা, জিতে যাবে আপনার ভালোবাসা। আপনাকে মারতে আসতেছে, আপনি ভালোবাসা তাকে দেন, দেখবেন আপনার শত্রু একদিন আপনার বন্ধুতে পরিণত হবে। কিন্তু জবাব দিয়ে ঝগড়া করে তর্ক করে পৃথিবীতে কেউ কোনোদিন জয়ী হতে পারে নাই। আর যারা জয়ী হয়েছে তারা চুপ থেকে হয়েছে। এই জন্য হাদিসে এসেছে মান সাকাতা নাজা, যে চুপ থাকে সেই জয়ী হয়। চুপ থাকলে সেই জয়ী হয়। বরং যারা বেশি তর্কাতর্কি করে, কথার পিঠে কথা, অর্থাৎ যারা বেশি তর্ক করে, এই মানুষগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আর যারা চুপ থাকে, চুপ থাকা এটা নীরব একটা বিপ্লব বলা হয়। অনেক দার্শনিকরা বলেছে যারা চুপ থাকে এটা যেন কেন জানি এক ধরনের নীরব বিপ্লব, নীরব বিজয় অর্জন করলো। ধরেন একটা মানুষ আপনাকে প্রচন্ড ভাবে গালি দিচ্ছে, আপনি চুপ থাকেন, দেখবেন মানুষটা এক পর্যায়ে ক্লান্ত, কি আমি এত বকা দিচ্ছি, মানুষটা কোনো কথাই বলে না, এসো ঝগড়া করে লাভটা কি, আমার শরীরে শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, কি দরকার। রাস্তায় মাঝে মধ্যে দেখেন একটু জ্যাম হলে দেখি এক রিক্সাওয়ালা মোটরসাইকেলের সাথে ঝগড়া হয়, মাঝে মধ্যে দেখি। বিশেষ করে যারা বাইক চালায় একটু বেশি অহংকারী, দাম্ভিক, রিক্সাওয়ালা বলে একটু বেশি মারে, অন্য সময় কিন্তু পারবে না। প্রাইভেট কারের সাথে ঝগড়া করো, তার সাথে কিছু রিক্সাওয়ালা পাইলে মারে। এখানে সবাই বড় বড় মাতবার হয়ে যায়। একটু রিক্সাতে একটু মানে আঘাত লাগছে, একদম থাপ্পড় দিয়েই তার কথা শুরু হয়। ছোট ছোট ছেলে পেলে কিন্তু একদম ছোট বাচ্চা, বাবার বয়সে একটা মুরব্বী মানুষের থাপ্পড় দেয়। এগুলো প্রায় আমরা জেমে দেখি এই জিনিসগুলো। কেন এই যে মানুষটারে মেরে ওর সাথে দুইটা থাপ্পড় দিয়ে কি তুমি কি বড় একদম বীর হয়ে গেছো? না, বীর নয়, বরং আরো চুপ থেকে যদি আপনাকে কেউ গালি দেয় আপনি চুপ থাকেন। আপনাকে থাপ্পড় দিয়েছে, আপনি তাকে সালাম দেন, দেখবেন কিছু হবে না। একদিন আস্তে আস্তে আপনাদের ভিতরে সম্পর্ক তৈরি হবে, কিন্তু বড় ধরনের ঝগড়া থেকে বেঁচে যাবেন। আর দেখবেন যারা বেশি ঝগড়াঝাটি করে, কিছুদিন আগে দেখলাম এক মানুষ এতটা রেগে গেছে, মানে ঝগড়া করতে করতে স্ট্রোক করে মারাই গেছে। কি লাভ হলো আপনার ঝগড়া? আপনার ঝগড়া আপনার জীবনটাকে শেষ করে দিল। দেখবেন যারা বেশি প্রতিশোধ পরায়ণ, বেশি ঝগড়া করে, কথায় কথা তো এই মানুষগুলো স্ট্রোক করে মরে বেশি, সবচেয়ে বেশি মানুষগুলো বেশি মারা যায়। এদের স্ট্রোক করে মৃত্যুর সংখ্যা 100-র ভিতরে 99 জনেরা মারা যায় যারা প্রচন্ড রাগের। এখন হয়তো ঠিক আছে, কিছুদিন পরে এমন হার্ট ব্লক হয়ে মানুষগুলো মারা যাবে। এখন দেখবেন মানুষের মৃত্যু প্রায় 40-45 বছর বয়সে মানুষ মারা যাচ্ছে, স্ট্রোক করে মারা যায়, কারণ প্রচন্ড ভাবে মানুষটা রাগের। আর রাগের মানুষের মৃত্যুর সবচেয়ে বেশি স্ট্রোক করে মারা যায়, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এই জন্য প্রিয় ভাইরা, আপনাকে গালি দিচ্ছে, আপনাকে মানে বকা দিচ্ছে, আপনি একটু ধৈর্য ধারণ করেন, আপনি তাকে পাল্টা সালাম দেন, দেখেন মানুষটা একসঙ্গে কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তাহলে ঝগড়া করা যাবে না এই মাস। তাহলে জিলকদ মাসে ঝগড়া করা যাবে না, জিলকদ মাসে মারামারি করা যাবে না, জিলকদ মাসে কাউকে গালি দেওয়া যাবে না, কারণ এটা হলো সম্মানিত মাস। কারণ এই মাসে স্বয়ং আল্লাহ নিজেই সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন ঝগড়া করে আমরা এত ঝগড়া লালন করি যে এমন আছে কেউ 3 দিনের উপরে কথা বন্ধ রাখে। তাহলে এবার আপনাদের একটা হাদিস শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস। যদি কোনো মুসলমান আর এক মুসলমান ভাইয়ের সাথে রাগ করে ঝগড়া করে যদি 3 দিনের বেশি কথা বন্ধ করে, তাহলে এটা হারাম হারাম হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? এখন কারো 5 মাস হয়ে গেছে কথা বলে না, নিজের ভাইকে কথা বলে না, কয় মাস হয়ে গেছে?
নিজের বোন বোনকে সালাম দেয় না, ভাই বোনকে সালাম, ভাই ভাগিনাকে ভাগিনী মামারে সালাম দেয় না, মামা ভাগিনারে সালাম দেয় না, কেউ সম্পর্ক নাই, কারণ একটু মনোমালিন্য হয়েছে। আর আপনি মুরব্বী বড় হয়ে যান, একটু ছোট হয়ে আগে সালাম দেন, সালাম দিলে তো আর আপনার মান সম্মান ধুলাইতে মিশে যাবে না, একটু সালাম দেন না, একটু আগে থেকে তার সাথে কথা বলেন। যাদের সাথে কথা হয় না এদের সাথে কথা বলার 1 নম্বর পদ্ধতি বেশি বেশি করে সালাম দেওয়া। হলু সালাম, আপনি সালাম দেন, দেখবেন আপনার সম্পর্কটা শিথিল হয়ে যাবে, সম্পর্ক ভালো হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, কারোর সাথে রাগ করে কোনো কারণে মনোমালিন্য হয়ে 3 দিনের বেশি কথা বন্ধ করা হারাম। অতএব যদি হয়ে থাকে আমাদের ভিতরে, আজকেই নামাজ পড়ে গিয়ে প্রথমে ফোন দিবেন। ফোন দিয়ে যদিও ধরেন সেই মানুষটা আপনার কাছে অপরাধী, আপনার হক নষ্ট করছে, তারপরও আপনি নিজেকে বাঁচার জন্য নবীর হাদিস পালন করতে গিয়ে আপনি নিজে একটু ছোট হয়, আপনি একটু আগে দেন না, একটু আগে সালাম দেন। সালাম, মামা কেমন আছেন, অনেকদিন তো কথা হয় নাই, আপনার শরীর ভালো আছে তো, একটু জিজ্ঞেস করেন না, কয় টাকা যাবে, হয়তো 1 টাকা যাবে, কিন্তু এই 1 টাকার কারণে একটা হাদিস আমল হয়ে গেল। 3 দিনের উপর কথা বন্ধ করা হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। এই জন্য আমরা কথা বন্ধ করবেন। এবার আসেন 2য় নম্বর, এই মাসে যে কাজটি করা যাবে না, আল্লাহ তাআলা নিজে বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হারাম মাসে আরেকটা কাজ করা যায় না, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজের নফসের প্রতি জুলুম করা যাবে না। আল্লামা ইবনে কাসির ফীহিন্না আনফুসাকুম এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, জুলুম বলতে অর্থাৎ অন্যায় করা, পাপাচারে লিপ্ত হওয়া। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে এই মাসগুলোতে কোনো পাপ কাজ করা যাবে না। এই যে জিলকদ মাস, এই মাসে গান শোনা, নাটক দেখা, সিনেমা দেখা, বেশি বেশি খেলা দেখা, অশ্লীল কথাবার্তা বলা, অর্থাৎ হারাম সম্পর্ক বিল্ড আপ করা কথাবার্তা, এগুলো কি হারাম, এই মাসে হারাম। অন্য মাসে তো হারাম, এই মাসে আরো হারাম। এই মাসে গান তো দেখাই যাবে না, অন্য মাসে দেখা যাবে না, এই মাসে আরো দেখা যাবে না। অন্য মাসেও নাটক সিনেমা যেগুলোতে অতিরিক্ত অ্যাড, খারাপ কোনো কিছু, ভালো কিছু নাই, শুধু ধোকা আর ধোকা, এগুলো অন্য মাসে দেখা যাবে না, এই মাসে আরো দেখা যাবে না। তাহলে এই মাসে নাটক সিনেমা খেলাধুলা এগুলো কি করা হারাম। পাপাচার করা, চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, সব টোটালি হারাম। কারণ আল্লাহ নিজে বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিন কাফাতান কামা ইয়াকাতিলুন কাফা। তাহলে 1 নম্বর, এই মাসে ঝগড়া করা যাবে না, কারোর সাথে মারামারি করা যাবে না। আবার যদি কেউ ঝগড়া করতে আসে, তাহলে আমরা কি করব, তাদেরকে কলু সালামা, আমরা সালাম দিই, সেখান থেকে কেটে পড়বো। আমাদেরকে গালি দিবে, আমরা পাল্টা গালি দিব না, পাল্টা আমরা সালাম দিব। এটা কে শিখিয়েছে? স্বয়ং আল্লাহ নিজেই আমাদেরকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। এরপর 3য় নম্বর, জিলকদ মাসে আমল, রুটিন আমল যেগুলো আছে, যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এই মাসে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, এগুলো জামাতের সহিত আদায় করা, কারণ এটা ফরজ। আর সম্মানিত মাসে আল্লাহ, এই মাসকে সম্মান করতে গেলে অবশ্যই আল্লাহ এই হুকুমগুলো পালন করতে হবে। তাহলে এই মাসে 1 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না, জামাতের সহিত আদায় করে, ফজরের নামাজ, জোহরের নামাজ। অন্য মাসে তো যাবেই না, আর এই 4টি মাসে আরো যাবে না। তাহলে কি হবে? যদি এই মাসে নামাজ না পড়েন, যদি এই মাসে ফজরের নামাজ না পড়েন, অথবা আসরের নামাজ যারা কাজা করবে আজকে, কেন আসরের সময় তো আমরা এত মুসল্লি পাবো না 100%, অর্থাৎ যারা আসরের নামাজ যারা পড়বে না, তারা আল্লাহর সম্মানিত মাসকে আপনি আবার অসম্মানিত করলেন। একদিকে আসরের নামাজ কাজা করা হলো, নামাজকে অসম্মান করা হলো, আবার এই হারাম সম্মানিত মাসটাকে আবার অপমান করলেন আপনি, একসাথে 2-3টা অপরাধ করে বসলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আসেন আমরা নামাজ ছাড়ব না। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মৃত্যুর আগ মুহূর্ত, অর্থাৎ শেষ মুহূর্তে নবীজির কি কথা ছিল জানেন? আমরা তো মৃত্যুর সময় সন্তানকে সম্পদ লিখে দিই, বাবা অমুক জায়গায় এত টাকা আছে, আমি বন সই করে দিলাম, অথবা অনেকে জোর করে নেই। কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম যে বাবা মারা গেছে, মরা মানুষটার হাতটা জোর করে টিপ সই নিচ্ছে। এরকম ভালো মানুষ আমাদের সমাজে আছে না? এরকম কারণ আর এক ভাই আছে হয়তো, তারা কিভাবে ঠকানো যায়, বুন্ডারে কেমন ঠকানো যায়, এই জন্য আগে থেকে মরা মায়ের হাতে সিপ, মানে হাতের টিপটা নিয়ে নিচ্ছে। দেখে মনে হচ্ছে অনেক ভালো বংশের মানুষ, চেহারা দেখে মনে হচ্ছে, কিন্তু জঘন্যতম একটা অপরাধ। মানুষ যখন মৃত্যু হয়, এই মরা মানুষের সাথে তামাশা করছে, কত বড় ভয়ঙ্কর, কিয়ামত অতি নিকটে।
আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তাহলে জিলকদ মাসে আমি আবার আপনার স্মরণ করি, জিলকদ মাস সম্মানিত মাস, হারাম মাসগুলোর মধ্যে অন্যতম মাস। এই মাসে ঝগড়া করা যাবে না, মারামারি করা যাবে না, গান শোনা যাবে না। কেউ যদি ঝগড়া করতে আসে, তর্ক করতে আসে, তখন আমরা কি বলবো? কলু সালাম, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ হোক। হ্যাঁ, এই ঝগড়াটা আবার ফেসবুকেও হয়, কমেন্ট সেকশনে গিয়ে কাউকে গালি দিবেন, এটাও কিন্তু গালি দেওয়ার মধ্যে পড়ে যায়। কারণ এখন তো খুব নিরাপদে, এখন ঠান্ডা মাথায় গালি দেওয়া যায় ওই জায়গায় ঢুকে। এখন কেউ তো দেখবে না, কেউ নাই, কেউ দেখার না, ইচ্ছা মতো গালি দিলেন, মনে হয় আল্লাহ দেখবে না? ওখানে কমেন্টসটা থেকে যাবে, ওই জায়গাটা আল্লাহ তাআলা স্ক্রিনশট রেখে দিব ওটা। এর জন্য প্রিয় ভাইরা, আসুন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আর সর্বশেষ যেই কথাটা আমি আয়াতটা আবার বলছি, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আল্লাহ বলেন যখন জাহেলরা মানুষের তর্ক করতে আসে, তখন আমার প্রিয় বান্দারা তাদেরকে সালাম দিয়ে ওই জায়গাতে কেটে পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করে তৌফিক দান করুক।